মা বাজারগুলো নেই। আমি আসলে আঙ্কেলের কষ্ট হচ্ছিল তো তাই নিয়ে আসছি বাজারগুলো। কি করবো, মিডল দিব? বলদের মতন হা করে তাকিয়ে আছেন কেন? থাকেন। কলোনির পোলাপান না খুব ভালো, সারাক্ষণ সালাম দেয়। আরে সালামের উত্তর দিতে দিতে মাঝে মাঝে আমি একেবারে টায়ার্ড হয়ে যাই। বাসার ভেতর মুরগি থাকলে শিয়াল তো একটু হুক্কা হুয়া করবেই বাবা। এইসব কি বলিস? খোঁজ নিছিলা? আরে ভালো ছেলে পাইতেছি না তো। কেন? কেন আবার? তোর বিয়ে দেওয়ার জন্য। এক কাজ করো না, তোমার কে বলে? যা, তমাল ভাইকে কি আমি বিয়ে করব নাকি? কিছু বলো না মা। আরে এখানে বিয়ের কথা আসলো বলছে। বিয়ে না? না, তাহলে? নতুন টিচার খুঁজতে বলছে তোর মা। তমাল তোকে পড়াতে পারবে না। তো তুমি আমাকে বলবে না মা? মানে আপনি আমাকে পড়াবেন না কেন? মনে একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি অনেক পড়াশোনা করব। আপনি আমাকে ছেড়ে যেন না প্লিজ। আরে ছেড়ে যাচ্ছি কোথায়? এখানে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। আমার পড়াশোনার প্রেশারের কারণে, আমার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে পড়াতে পারছি না, দ্যাটস ইট। এবং আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, এটা একদিন ঠিকই বুঝতে পারবে। আপনিও একদিন ঠিকই বুঝবেন। কেন রান্না করতেছে? আরে বন্যা, এটা বন্যা না? হ্যাঁ, আমাকে ইগনোর কেন করছো বন্যা? যাক, ইচ্ছে থেকে বন্যা হয়ে উঠতে পারছি তাহলে। আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। আরে আসসালামু আলাইকুম। তোমার ওয়ালাইকুম আসসালাম। ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই, আপনারা কেমন আছেন একটু জেনে যাই। বন্যার কি অবস্থা, ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে না পড়িয়ে ভালোই করছো। ওকে তো পড়াশোনার ব্যাপারে এতটা সিরিয়াস হতে আমি কোনোদিন দেখি নাই। ও কোথায় এখন? ওই যে আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি।